বিএনপির বুদ্ধি বেশি হইলেও আক্কেল কম। ভোট আগাবি আর হাজারে হাজারে লাখে লাখে রিলস বেরোবি। বিএনপি নেতারা আওয়ামী লীগ মুজিব এদেরকে নিয়ে কি কি বন্দনা করেছিল। বিএনপি বড় দল, তাই ওদের এই নিয়ে ওদের গর্ব আছে প্রচুর। এতই বড় যে নিজেই মারতে পারে। আর যাই হোক, আবার রুমিন ফারহাদ ফিরে আসি। হাতে গোনা দুই একটা ঘটনা বাদে চাঁদাবাজি, মামলা বাণিজ্য, হামলা ভাঙচুর, চুরি ডাকাতি, মাদক ব্যবসা, অস্ত্র, ধর্ষণ সব অপকর্মের সাথে রুমিন ফারহানার দল বিএনপির নেতা কর্মীদের সংশ্লিষ্টতা সারা দেশের মানুষ জানে। রুমিন ফারহানার আব্বু ছিল সোহরাওয়ার্দীর বডিগার্ডের দল করা লোক। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রুমিন ফারহানা নিজেই কইছে। দেখেন তো সেই হিসেবে রুমিন ফারহানা আওয়ামী লীগের ছাও বললে কি ভুল হবে না তো। তো রুমিনের আব্বা পরে আওয়ামী লীগ করেন নাই, মুজিবের বিরোধিতা করেছেন। তো এটা আদি পাপ করেছেন আর কি রুমিন ফারহানার আব্বা। রুমিন তার আব্বুর করা সেই আদি পাপ, মানে আওয়ামী লীগের বিরোধিতা করার আদি পাপ এখন হাসিনার লেসপেন্সারি করে পুষাই দিচ্ছে। সাব্বাস বাঘের বাচ্চা। রুমিন, আপনাকে একটা গোপন কথা কই। আপনি জানেন যে বাংলাদেশে কয়টা ঘৃণিত নামের মধ্যে আপনি একজন? মার্শাল্লাহ, অভিনন্দন। আর একজন আছে ফজু পাগলা। তো আপনি এত ফাউল করেছেন রুমিন যে আপনারা নিয়ে আমার আগে এপিসোড করা উচিত ছিল। তারপরেও আমার একটা স্ট্যান্ডার্ড আছে না, আমি ধরি না সবাই, আপনাকে না ধরলে হচ্ছিল না। তো যাই হোক, আমি করছিলাম না মায়া করে আর কি। খোলা যায় আপনার দল নাকি ক্ষমতার যাবে। হ্যাঁ, নির্বাচনী ম্যানিফেস্টো দেন, 32 নম্বর যারা ভাঙিছে তাদের বিচার করিবেন। আজকাল যারা মগবাজি যারা করিচ্ছে তাদের বিচার করবেন। ক্ষমতা থাকে লিখে দেন, সাহস থাকলে আপনার দলের কন আমার নামে মামলা দিয়েন, আমি ডিফেন্ড করব না। আমি ভাঙছি, ফাঁসি দিয়েন। অ্যাডাম থাকলে আমার ফাঁসি দিলে ফ্রান্স থেকে উড়ে গিয়া ফাঁসির দড়ি গলাত নিমু। বিএনপির ভণ্ডামির মুখোশ খোলা আর একটা বড় চান্স পামুনি। ওই মৃত্যুকে জনগণ শহীদি মৃত্যুর মর্যাদা দিবে। আচ্ছা কত এই রুমিনের আসলে কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? হ্যাঁ, কোন কোন জায়গায় ব্যথা? আমরা যখন রাজনীতি না করে দৌড়ানি খাইতেছি তখন রুমিন ফারহানা টকশো মাথায় বেড়াইতেছে, সংসদে যাচ্ছে, এমপি হচ্ছে, হাসিনার কাছে প্লট চাইছে। শুধু তাই না, চিরকৃতজ্ঞ থাকবে বলে কইতেছে। কোকিল কাকের বাসার ডিম পাইরা যায়, কাক নিজের বাচ্চা মনে করে পালে। আওয়ামী লীগের ছাও রুমিন ফারহানা বিএনপি ডিম পারিছে, ও বিএনপি বড় করিচ্ছে আওয়ামী ছাও। আর একটা আছে ফজলু পাগলা, যারে নাকি তারেক রহমান নাকি ডরায় আর কি। হ্যাঁ, ওই নিজেই কইছে। 10 দিন আগে আমার ওয়াইফকে রাত 2টার সময় টেলিফোন করছে তারেক রহমান নিজে। উনি কিন্তু ডাইরেক্ট, আমি তো এটা মাইকে কইতেছি কথাটা, উনি কিন্তু ডাইরেক্ট আমাকে ফোন করে না। ফজলু ভাই মেজাজটা ঠিক আছে কিনা বুঝালো আগে। একটা জিনিস দেখেন, মজার জিনিস, আপনারা দেখেছেন মনে হয়। তারপরে দেখেন রুমিন আর শামীম ওসমানের খাতির দেখেন। শামীম ওসমানের বোন লাগে রুমিন, এটা দুইজনেই স্বীকার করেছে। তাই আবার আমরা রাজনীতি না কইরা দৌড়ানি খাইলেও রুমিন বহাল তবে বাংলাদেশে থাকে। দেখেন শুনেন। আমরা রুমিন ফারহানাকে খুঁজে পাচ্ছি না। ও এমন সাজ সেজে আসবে যাতে ক্যামেরা এবং দর্শক দুইটাই ওর দিকে থাকে, ওর কথাই সবাই শুনে। তার কথা শোনার জন্য সাজে? অবশ্যই এমন ভাবে সেজে থাকবে যাতে সবাই ওর দিকেই তাকিয়ে থাকে। আর কিছু ভালো না? কথা সুন্দর করে বলো না? কথা তো ভালোই বলে আমাদের ছোট বোন। যখন আপনি কি তাকে পছন্দ করেন? বোন হিসাবে পছন্দ করি। শামীম ভাইয়ের কেমন লাগে? এটা রাজনৈতিক উত্তর না, ব্যক্তিগত উত্তর। শামীম ভাই তো আমার বড় ভাই, মানে আমাদের তো আসলে বহুত পুরানো আমাদের পারিবারিক। এখন প্রশ্ন উঠতে পারে যে বিএনপি কেন এই সমস্ত বয়ান, আওয়ামী বয়ান সহ্য করছে এই যে রুমিন আর এই ফজু পাগলার? কারণ এটা বিএনপির পলিসি। বিএনপি মনে করে এই যে আওয়ামী লীগের ভোটগুলো সে টেনবে এগুলো বইলা। বিএনপির এটা সেন্ট্রাল ডিসিশন, খুব ভালো ডিসিশন করে। ওখানে বুদ্ধি বেশি তো সেই জন্য ভালো ভালো ডিসিশন নেয়। আওয়ামী লীগের ভোট টানবি, কিন্তু বিএনপি যারা আগে ভোট দিত তারা কি দিবি ভোট? দিবি না। হ্যাঁ, তারা জিন্দেগি ভোট দিবি না। আচ্ছা আমরা দেখি আওয়ামী লীগ আমলে কারা নিরাপদে ছিল। রুমিন ফারহানার নিজের মুখেতে শুনেন। বাংলাদেশে গত 15 বছর কেউ নিরাপদ ছিল না, না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না বৌদ্ধ, কেউ নিরাপদ ছিল না। থাকলে ভোট, গেলে জমি, এই ছিল তাদের মূল মন্ত্র। হ্যাঁ, নিরাপদ ছিল যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, যারা আওয়ামী লীগের লুটপাটের সঙ্গে যুক্ত, আওয়ামী লীগের ভাগ বাটোয়ারার সঙ্গে যুক্ত, তারা
তারা নিরাপদ ছিল। তার মানে রুমিন ফারহানা আওয়ামী লীগের লুটপাটের সহযোগী ছিল? না না, আমি বলি নাই, রুমিন নিজেই কইছে ইনকে করে ধরা খাবি উই, বেশি কথা কইলে তাই হয়। কিন্তু কথা হইতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার মানে প্রফেসর ইউনূসের সরকারের আমলে তার উপরে কখনো বিন্দু মাত্র কোনো আক্রমণ হয়েছে? হয়নি তো। অথচ যে আওয়ামী লীগের শাসন আমলে নিরাপদ ছিল বলে দাবি করিচ্ছে, সেই সময় তার বাসায় আওয়ামী লীগের লোকজন আক্রমণ করেছিল। দেখেন, আমি রুমিন ফারহানা, আমার বাসার সামনে একদল ছেলে লাঠি হাতে বিশ্রী গালি দিয়ে আমার বাসার সামনে গেট ভাঙচুর করে গেল। তারা বলতেছে, এই রুমিন, নোংরা একটা গালি দিয়ে তুই নাম নিচে, এক্ষুনি আমার বাসার সামনে গেল। আপনারা শুধু তাই না, সেই আক্রমণ হয়েছিল রাতের বেলাতে, আবার দিনের বেলায় তার গাড়িতেও হামলা হয়েছিল, সেটাও আওয়ামী লীগের আমলে। দেখেন, হঠাৎ করে আমার গাড়ি ঘিরে ফেলা হয় চারপাশ থেকে এবং ভয়ঙ্কর ভাবে তারা আজে বাজে কথা বলতে থাকে, গাড়িতে বাড়ি দিতে থাকে। ওনারা যারা গাড়ি ঘিরে ছিল, আমি বলি গুন্ডা লীগের সদস্যরা পিছিয়ে পড়ে, যার ফলে আমি প্রাণে বেঁচে যাই। ক্যাঙ্কা মিশা কথা কয়, দেখেছেন তো? উকিলরা নাকি মিশা কথা না কইলে থাকতে পারে না, ওদের পেটের ভাত নাকি হজম হয় না। ওই বড় উকিল হয়েছে তো সেজন্য বেশি মিশা কথা বেড়ায়, খালি ফসাদ করে বেড়ায়। রুমিন এমন কোন অকথা কুকথা নাই যে বলে নাই এই প্রফেসর ইউনূসের সরকারের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে। আমি আর সব কয়টা দেখালাম না, কয়টা দেখাই। উই কইছে যে এই সরকার নাকি নির্লজ্জ। নোবেল পুরস্কার করমুক্ত করা হয়েছে। নির্লজ্জতার তো নাজমুল ভাই একটা সীমা থাকে, তাই না? এই সরকার নির্লজ্জতা, বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে। ঠিক রাজনৈতিক সরকার যা করে, এই সরকারও সেই নোংরামিতে যুক্ত হলো। শুনেছেন? তাও কুটি কইছে 1 নাম্বার আওয়ামী লেসপেন্সার নাজমুলের শোতে গিয়া ভাই করে কইতেছে, নাজমুলের ভাই লাগে। এই নাজমুলের বাটাম ভেঙ্গে দেওয়ার কথা ছিল, ওই টকশো করে কেমনে? হ্যাঁ, ও দেখেন না আপনারা, ওই কেমনে যায়, কেমনে রাস্তা দিয়া, ওর বাটাম ভেঙে দিবেন, যেটি দেখবেন একেবারে হারাম জাদা। আবার টকশো করে, আবার দেখেন কইতেছে খুব খারাপ নির্বাচিত সরকারও নাকি অনেক নির্বাচিত সরকারের সাথে ভালো। শুনেন, আমি শুধু একটা কথাই বলবো, অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে বেটার হয়। তার মানে আওয়ামী লীগের সরকার তো প্রফেসর ইউনূসের সরকারের সাথে ভালো। 2024-এর নির্বাচন তো হয়েছে, যেমনই হোক হয়েছে তো নির্বাচন, তাই না? একটা নির্বাচিত সরকার কম ভোট পেলেও তো পাইছে তো ভোট, তাই না? নির্বাচন করে আসিছে, ভালো হোক খারাপ হোক, বিদেশিরাও তো মেনে নিছে, তাই না? বিদেশিদের মানানোর জন্য তো দেওয়ানা হয়ে গেছে, বিদেশিরাও নাকি ভোট চাইতেছে। তো রুমিন ফারহানা হাসিনা কাইনা বসাক, রুমিন আর ফজলু দুইটা এই রেটে যদি মুখ চালায় যেতে পারে না, তাহলে আমি শিওর কাউরে আর কিছু করতে হবে না। বিএনপি আগামী নির্বাচনে গোহারা আরবি, ফ্ল্যাট হয়ে যাবি। বিএনপির কর্মীরা $5 দিবি তখন রুমিন আর ফজলুরে, বুঝছাও? রুমিন ফারহানা হচ্ছে যে ইন্ডিয়ার ডিম, ওইটা বিএনপির ঝুড়িতে রাখিছে ইন্ডিয়া। হাতে গোনা 2-1টা ঘটনা বাদে চাঁদাবাজি, মামলা বাণিজ্য, হামলা ভাঙচুর, চুরি ডাকাতি, মাদক ব্যবসা, অস্ত্র, ধর্ষণ, সব অপকর্মের সাথে রুমিন ফারহানার দল বিএনপির নেতা কর্মীদের সংশ্লিষ্টতা সারা দেশের মানুষ জানে। নিজেই রুমিন বলছে এসব দখলবাজি তার দলের লোক করিচ্ছে, আর এইসব কন্ট্রোল করতে পারতেছে না, কেন্দ্রে অভিযোগ দিয়ে লাভ হইতেছে না। শুনেন, যত দিন যাবে নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে, বিএনপির নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে, জমি দখল করে, আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। এইটা সাহেব কিছু স্যাম্পল দেখেন না বিএনপির ডাকাতি, হ্যাঁ দেখান এক করে দেখান, দেখেছেন? এবার কিছু ধর্ষণের দেখান না বিএনপির, দেখেছেন? এবার বিএনপির কিছু চুরির ঘটনা দেখান না এটা সাহেব, অল্প দেখেন, বেশি দেখেন, দেখেছেন? এবার বিএনপির চাঁদাবাজির কিছু ঘটনা দেখান না এটা সাহেব, অল্প অল্প বিচ্ছিয়ে না দেখান, বেশি দেখেন না। আবার হাটপেল করবি, আবার কবি আমি গুজব ছড়াই, গুজব দেখাচ্ছি তোমাদেরকে, আসো খেলবার আসিস পিরাকির সাথে। দেখেছ কত, দেখিস কিছু কর্ম করিচ্ছে তোমার লোকেরা। এবার মাদক ব্যবসা আসেন, দেখেন, দেখেছেন?
হ্যাঁ, কি মজা। হ্যাঁ, এক নতুন বর শ্বশুর বাড়ি গেছে, ও তার বউরে দেখিচ্ছে না, তো কয় সবাইরে দেখি কিন্তু কাউরেই দেখি না। রুমিন সম্ভবত ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য কূটনীতি এগুলো দেখতেছে না, কারণ সব ইন্ডিয়ান ডিম তো নিছে, তাই না? বিএনপি তুই তো ঠিকা নিছে, ইন্ডিয়ান ডিমের ঠিকা নিছে বিএনপি, তুই তো দেখিচ্ছে না ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য কূটনীতি এগুলো তো দেখিচ্ছে না, তাই যে সবাইরে দেখিচ্ছে কিন্তু কাউরে দেখিচ্ছে না। ওর কোন কোন জায়গায় ব্যথা, এই বান্ধবী ললিতা, বুঝেছেন তো? হ্যাঁ, আওয়ামী লীগের আমলে তো চাতক পাখির মতো চেয়ে থাকিছিলেন আমগের দিকে, পাঙ্খা গজায় গেছে না হাসিনা যাওয়ার পরে, এখন আমরা খারাপ হয়ে গেছি, তাই না? আমরা তো ভালো না, ভালো লিয়ে থাকো, এখন ইন্ডিয়া ভালো হয়ে গেছে। আমাদের কি হীন উদ্দেশ্য আছে? রুমিন ক লাগবি, কি হীন উদ্দেশ্য আছে? আমাদের কি প্রয়াস আর আপনাদের কি মতলব দুটোই মানুষ জানে। জবানকে হেফাজত করবেন, বেশি বাইরবেন না, আওয়াজ নিচে। রুমিন ফারহানা আসলে কোনো রাজনৈতিক আদর্শের প্রতিনিধিত্ব করে না, সে একটা প্রতীক, এক আত্মসর্বস্ব সুবিধাবাদিতার, যেখানে আদর্শ না প্লট জরুরি, যেখানে লড়াই না লাইমলাইট কাম্য, টকশোয়ের। একদিন আওয়ামী লীগের নিরাপত্তায় নিশ্চিন্তে ঘুমান, পরদিন বিবেকবান বিপ্লবীর মুখোশ পড়ে, অথচ দুইটা চরিত্রের মাঝখানে যে রাজনৈতিক সততা লাগে এটা তার নাই, থাকলেও তার দলের না, নিজের ক্যারিয়ারের, নিজের সুবিধা পাওয়ার অনুগত। ৩২ নম্বর ভাঙার ঘটনাকে যারা মববাজি বলে, তারা ভুলে যায় যে সেই ভাঙনই ছিল মানুষের ভয়ের মূর্তি ধ্বংসের এক প্রতীকী যুদ্ধ। সেখানে রুমিন ছিল না, সেইখানে না ছিল রাস্তায়, না আদালতে, না মাঠে, কিন্তু ছিলেন টিভির আলোয়, মঞ্চের ভাষণে, আর আওয়াজহীন এক প্লটের আবেদন পত্রে। রুমিন আজকে যা বলে কাল তা অস্বীকার করে, আজ যারে গালি দেন কাল তারে ভাই বলেন, আজ যাদের ঘৃণা করেন কাল তাদের দাওয়াতে টকশোতে যান। কারণ একটাই, কারণ তিনি বিশ্বাস করেন জনগণ ভুলে যাবে, জনগণ মনে রাখবে না, জনগণ বেকুবের বাচ্চা। এই জনতার স্মৃতি এখন কেবল প্রতিবাদের না, বিচার করার স্মৃতি। রুমিনের মুখোশ খুলে গেছে, এখন তিনি শুধু আরেকজন আওয়ামী কন্যা, বিএনপির ছাতার নিচে দাঁড়ায় জনগণকে ধোকা দেওয়া এক প্রতারক। তার ভবিষ্যৎ রাজনীতিতে না, তার ভবিষ্যৎ এক সময়কাল লজ্জার পোস্টার হয়ে ইতিহাসের দেওয়ালে ঝুলে থাকার। আর আমরা সেই দেওয়ালে শুধু একটাই কথা লিখে যাব, ভাষণ অনেক হয়েছে রুমিন, এবার বিদায় নাও। তোমার মতো আওয়ামী ছাওয়ের জন্য ইতিহাসে জায়গা নাই, ইতিহাসে জায়গা জনতার। জনতার সাথে প্রতারণার বিচার জনগণই করবে, জনগণ হিসাব দেবে, ভোটের বাক্সে হিসাব দেবে, সেই দিন বুঝে নিও। ইনকিলাব জিন্দাবাদ।